আসসালামু আলাইকুম, দিস ইজ তুবা ফ্রম তুবাস ব্লগ। আজকে আপনাদের সাথে অনেক দিন পর একটা ফুল ব্লগ শেয়ার করব। এটা হচ্ছে আমার নরওয়ে ট্রিপের 5th ব্লগ। সো আমরা আমাদের হাইকিং শেষে বাসায় চলে আসি, আর এদিকে আবার স্নোফল স্টার্ট হয়ে যায়। সো আমাকে কে আটকাবে, আমি একটা কাপ নিয়ে বাইরে বের হয়ে যাই, কারণ আমার ফ্রেশ স্নো লাগবে আমার কোল্ড আইস কফি বানানোর জন্য। যাই হোক, আমি এখানে আমার গ্লাসটা রেখে যাই, কারণ কিছুক্ষণের মধ্যে এটা একদম ফুল হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে আমার কফি বানাবো, দেন ওইটা খাবো। সো আমি এরপরে দেখাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি কত স্নো পড়তে ছিল, লাইক লিটারেলি সব কিছু ফুল, লাইক হাফ পা পর্যন্ত স্নো হয়ে গেছিলো। আমার তো খুবই ভালো লাগতেছিল, আর আমার কাছে না ফ্রেশ স্নোটা বেশি ভালো লাগে। পরে ওইটা হার্ড হয়ে যায় আর স্লিপারি হয়ে যায়, ওইটা তখন ভালো লাগে না। আমার এই যে স্নো পড়তেছে এই মোমেন্টটা এত পছন্দ। ঠান্ডা লাগতেছিল না ব্যাপারটা তা না, কিন্তু আমি অনেক এনজয় করতেছিলাম, কারণ এত ভালো লাগতেছিল কি বলবো। আর আমি যে ভিউ দেখতে পাচ্ছিলাম এই ভিউটা তো ক্যামেরায় আসতেছিল না। তারপরে আমি বেশ কিছুক্ষণ বাইরে থাকি এবং আমার মাথা ব্যথা হওয়া শুরু হয়ে যায় লিটারেলি। তারপরেও আমি স্নোতে ভেজা বন্ধ করি না। সত্যি কথা বলতে কি, ঘুরতে গেলে আমার না সময় নষ্ট করতে একদমই ভালো লাগে না। আর আমি প্রত্যেকটা মোমেন্টে এত বেশি ব্লেসড থাকি যে আমি কিভাবে বলবো, আমি যে আল্লাহকে কত রকমভাবে শুকরিয়া জানাই। আমার লাইফে এরকম অনেক সময় গেছে যে মানুষ আমাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখতে চাইছিল, আর সেই জায়গা থেকে আল্লাহ আমাকে পৃথিবীর এরকম সুন্দর সুন্দর প্রত্যেকটা দেশ দেখার মতো সামর্থ্য দিছে। আমার যখন ইচ্ছা আমি তখন সেখানে যেতে পারি, দেখতে পারি। এর থেকে শান্তির আর কি হইতে পারে। আমি এটা ভাবলে মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আল্লাহ আমাকে সত্যিই খুব ভালোবাসে। যাই হোক, তারপরে আমরা এসে ঘুমাই যাই, আর এরপরে আমরা রাতে আমাদের নর্দার্ন লাইটের ট্রিপে যাই। আমি ওই ব্লগটা একদম ফুল আলাদাভাবে অলরেডি শেয়ার করছি। সো তোমরা যারা দেখতে চাও তারা ওখানে যেয়ে দেখতে পারো, আর আমি এই ভিডিওটার কমেন্টে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।